ফেসবুক আরো অন্যান্য জায়গা থেকে কোটি টাকা ইনকাম করতে আমরা পারিনি। টোটাল টাকাগুলো যোগ করলেও হয়তো 1 কোটি টাকা হবে না। হ্যাঁ হবে, বেশ ভালোই অ্যামাউন্ট হবে। 1 কোটির কাছাকাছি গেলেও 1 কোটি হবে না, বুঝতে পেরেছো হয়তো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বৃষ্টি চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটাকে স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট দেখতে হবে, তোমাদের সকলের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হয়তো অনেকেরই জানার ইচ্ছা আছে, কিন্তু অনেকেই জানতে পারে না। হ্যাঁ, তোমাদের সবার প্রিয় ফেমাস সাধন সাথী ছিলেন সাধন সাথীদি আজ পর্যন্ত কত কোটি টাকা সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করেছে, এবং সেই টাকা নিয়ে তারা কি কি করেছে, কোন কোন কাজে লাগিয়েছে, এবং ভবিষ্যতের জন্য কি কি অ্যাসেট করেছে, কি কি জমি জায়গা কিনেছে, কি কি গয়নাগাটি করেছে, সব কিছুই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। তা ভিডিওটাকেও স্কিপ না করে কিন্তু পুরোটাই দেখতে হবে, তাহলে কিন্তু অনেক কিছুই জেনে যাবে। আর স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই জানো সাধন সাথীদির কিন্তু এত দিনে প্রায় 1 কোটির কাছাকাছি ইনকাম করেছে। ঠিকই শুনেছো তোমরা, 1 কোটি টাকার কাছাকাছি তারা ইনকাম করেছে সোশ্যাল মিডিয়া থেকে। এবং তার মধ্যে সব থেকে দামি যে জিনিসটা তারা করেছে সেটা হলো সুন্দর একটা বাড়ি। আর সেই বাড়িটা করতে গিয়ে তাদের কত টাকা খরচা হয়েছে সেটা তাদের মুখেই শুনে। খরচ বলতে ঘরটায় ধরো 25 লাখ টাকা। তারপরে ঘর করতে করতে একটা এমটি গাড়ি নেওয়া হয়েছে, সেটাতেও প্রায় 2 লাখ টাকার ধাক্কা, 1,98,000 টাকা। এখানে কিন্তু ইতিমধ্যেই কিছু কিছু কথা ঘোরাফেরা করছে, সেটা হলো যে সাথীদের বাড়িটা নাকি 1 কোটি টাকা দিয়ে বানিয়েছে। তাহলে তোমরা এখন হয়তো অনেকেই জেনে গেছো যে কথাবার্তাগুলো হয়তো ঠিকঠাক ছিল না। তারা কিন্তু আসল সত্যটা নিজে মুখেই বলে দিল যে তাদের বাড়িটা বানাতে 25 লক্ষ টাকা খরচা হয়েছে। জানি না কথাটার মধ্যে কতটা সত্যতা আছে, তবে হ্যাঁ, যখন তারা ফার্স্ট ভিডিওতে ভাইরাল হয় এবং ফার্স্ট পেমেন্ট পায়, তখন তারা ফার্স্ট পেমেন্ট দিয়ে একটা কিন্তু সুন্দর জিনিস কিনেছিল, এবং অ্যামাউন্টটাও অনেকটা বেশি ছিল। চলো শুনে নিই সেই সুন্দর জিনিসটা কি। এই পর্যন্ত তো প্রথমেই ফার্স্ট পেমেন্ট দিয়ে, ইউটিউবের ফার্স্ট পেমেন্ট দিয়ে কিনেছিলাম হচ্ছে একটা 94,000 টাকা দিয়ে একটা স্কুটি। এবার চলো বাড়ি গাড়ি ছাড়া তারা আর কি কি করেছে জেনে নেওয়া যাক। রোজ খরচা, চিকিৎসা, এগুলো আমি বাদ দিলাম। হ্যাঁ, এগুলো বাদ দিয়ে আমি যেগুলো মোটা মোটা খরচ হয়েছে সেগুলো তোমাদেরকে বলছি। তারপরে একটা সেটআপ বানানো হয়েছিল, সেখানেও প্রায় 16,000 টাকা খরচ হয়েছে। আচ্ছা, তারপরে একটা কম্পিউটার কেনা হয়েছিল, সেখানে 42,000 টাকা। তোমরা কিন্তু হিসাব করো টোটালি কত টাকা হচ্ছে। তারপরে কিছুদিন গ্যাপ ছিল। তারপরে এই সংসারের খাওয়া দাওয়া এটা ওটা, এতেও কিন্তু প্রচুর খরচ হয়েছে। আমি তো সেটা বললাম, আমি বাদ দিয়ে দিলাম। তারপরে খরচ বলতে ঘরটায় ধরো 25 লাখ টাকা। তারপরে ঘর করতে করতে একটা এমটি গাড়ি নেওয়া হয়েছে, সেটাতেও প্রায় 2 লাখ টাকার ধাক্কা, 1,98,000 টাকা। তারপরে সোনা গয়না তেমন বানানো হয়নি, 1 লাখ খানিক টাকার মতো বানানো হয়েছে। আর কি না, 2 লাখ টাকার সোনা বানানো হয়েছে। রাজুর হাটটাই তো 1 লাখ টাকা দাম। এই যে রিসেন্ট দুটো এসি কেনা হলো। এসি কিনতে কত টাকা লেগেছে আমি নেক্সট ভিডিওতে বলবো, পরে যখন এসি আসবে তোমরা জানতে পারবে কি কোম্পানির এসি। আমি বোধহয় পেটিটাই দেখিয়েছিলাম তোমাদের। তো এই হলো খরচ। আর আরও যদি আমি খরচগুলো ধরি, ভুলে যাওয়া খরচগুলো যদি আমি ধরি, প্রায় 1 লাখ 4 টাকা ভুলে যাওয়া খরচ আছে। আমি সবটা মনে করে তোমাদের বলতে পারলাম না। কি অবাক হচ্ছ তো? হ্যাঁ বন্ধুরা, এত টাকাই তারা খরচা করেছে, আর সব কিছুটাই সোশ্যাল মিডিয়া থেকেই ইনকাম করা। এবার চলো তারা ভবিষ্যতের জন্য কি সঞ্চয় করেছে এবং ভবিষ্যতের ইনকামের জন্য তারা কীরকম প্ল্যানিং করে রেখেছে সেটা একটু জানা যাক, এবং ভবিষ্যতে তাদের কি অ্যাসেট আছে, কত টাকা আছে সেটাও একটু জেনে নেওয়া যাক। নেক্সট প্ল্যানিং বলতে আছে কি বলতো, ঘর করার মতো আর কোনো প্ল্যানিং নেই। এখন ইচ্ছে আছে যে যদি সম্ভব হয়, এখন সেভাবে আমাদের সেভিংস অতটাও নেই, একদম যে নেই তা না, আছে, একদম হাত খালি নেই, অতটাও নেই। তো ইচ্ছা আছে রোডের ধারে কোনো ভালো পজিশন মতো জায়গা পেলে জায়গা কিনবো, সেখানে একটা দোকান করে, যাতে দোকানটা আমরা চালিয়ে একদম পুরো লাইফটাকে সেটেল করে নিতে পারি ইনকামের দিক থেকে। কারণ তো তোমরা কিন্তু সবাই বুঝতেই পারছো যে তাদের লাইফটাকে পুরো সিকিওর করে নিয়েছে এই সোশ্যাল মিডিয়ার ইনকাম থেকে। ভাবতে পারছো, একটা সোশ্যাল মিডিয়ার ইনকাম থেকে যাদের কিছুই ছিল না, যারা শূন্য থেকে হিরো হয়েছে, যাদের খাওয়া হতো না ঠিকঠাক, তারা আজকে রাজপ্রাসাদের মতো বাড়িতে বাস করছে।
সব কিছুই কিন্তু এই সোশ্যাল মিডিয়া থেকেই হয়েছে এবং তারই কিন্তু সব হিসেব তোমাদের সামনে সাথীদি তুলে ধরেছে। তো সাথীদের হিসাব অনুযায়ী কিন্তু তাদের মাসের ইনকাম প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি বলা যেতে পারে এবং তারা আজ পর্যন্ত কিন্তু 1 কোটি টাকার বেশি ছাড়া কম ইনকাম করেনি। কেন কি তারা কিন্তু পুরো হিসাবটা দিতে পারেনি, হিসাবের মধ্যেও কিন্তু অনেক কিছুই তারা ধরেনি যেগুলো তাদের সংসার খরচা বাবদ বেরিয়ে গেছে বা আদারওয়াইজ ওষুধপালা সমস্ত কিছুই বেরিয়ে গেছে। সেই সব যদি ধরা হয় তাহলে কিন্তু 1 কোটি টাকার বেশি তারা আজ পর্যন্ত সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করেছে। শুধু ইউটিউব আর ফেসবুক না, নানা রকম শর্টস অ্যাপ থেকেও কিন্তু তারা নানা রকমভাবে আর্ন করে। তো এই জার্নিটা কিন্তু খুব একটা সোজা ছিল না, একেবারে জিরো থেকে কিন্তু আজকে তারা হিরো। তো আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে ভিডিওটা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।